সহজে খুব কম পরিমাণ চিকেন রান্নার রেসিপি আজকে দেখে নিন। এখানে আছে ক্যাপসিকাম কুচি, দুটো পেঁয়াজ বড় সাইজের, আদা রসুন আর লঙ্কা কম নিয়েছি কেন লঙ্কাগুলিতে প্রচণ্ড ঝাল, আর একটা বড় সাইজের টমেটো, আর এখানে দুটো আলু কেটে নিয়েছি। এখানে 350 গ্রাম মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়েও দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল, 1 চামচ বাটার না থাকলে শুধু সাদা তেলেই করতে পারেন। সাদা তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে আধ সিদ্ধ করে নিতে হবে ভাজতেই। আর এদিকে পাশে করে নিই সেই মশলাটা। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বাটার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ দিইনি, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে মশলা করে নিই। ফোড়নে দিলাম তেজপাতা, লবঙ্গ আর একটু জিরে। যে দুটো বড় পেঁয়াজ দেখালাম সেই দুটো বড় পেঁয়াজ ভালো করে এখানে ভেজে নিলাম। না ভাজলেও হবে, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢেকে দিতে হবে যাতে মশলাটা কষে যায়। প্রায় 8 সেকেন্ড পরে এটাকে খুলে একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালো করে তেলটা বেরো হয়। ঢেকে দিলে ভালো মতন তেল বেরোতে সুবিধা হয়। এই যে এখানে আমি দেখে নিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি আরও, যাতে ভালো করে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখি টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে পরিষ্কার করা চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন আর নুন হলুদ কিছু দেবো না, কারণ প্রথমেই মশলা কষানোর সময় আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি কষতে দিলাম। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখছি ভালো করে মশলাটা কষে গেছে। আর একটু ভালো করে নেড়ে দিই যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এখনই চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করেছে। ঢেকে আরও ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুচনো ক্যাপসিকামটা। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সারের বাটির ধোয়া যে জলটুকু 1/2 কাপ মতো হবে সেই জলটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো। এবার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো আমি যতটুকু ঝোল খাবেন ততটুকু জল দেবেন। আমি এখানে মেশাবো 1 কাপ মতো জলটা দিয়ে ফুটতে দিলাম। আর আমার কাছে একটু ধনেপাতা ছিল, ধনেপাতা না থাকলেও হবে, ধনেপাতা আছে তাই ধনেপাতাটা দিয়ে ফুটতে দেবো। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এই হলো আমার চিকেনের রেসিপি।